তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হোক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হোক। এক নদী আছে, তার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরস্পরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। আমেন। এ পর্যায়ে আমরা প্রার্থনার মাধ্যমে আজকে সবাইকে ঈশ্বরের কাছে সমর্পিত করব এবং আমাদেরকে প্রার্থনায় নিয়ে যাবে বাংলাদেশ থেকে মিস বন্ধন বিশ্বাস। প্রার্থনা করি পিতা, তোমাকে ধন্যবাদ দিই সারাটি দিন সুন্দর সুস্থ শরীরে রেখে এই সুন্দর রাত দেখার সুযোগ দিয়েছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। বিশেষ করে প্রার্থনা করি এখন জুমে যা কিছু আমরা শিখবো তার জন্য মনে রাখতে পারি, সে মতো আশীর্বাদ দান করো। অসুস্থ পীড়িত যারা যে যেখানে আছে সবাইকে তুমি ভালো রাখো, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে তুমি আশীর্বাদ দান করো। এই রাত ব্যাপী সুরক্ষা করো, সবাইকে ভালো রাখে। ছোট্ট প্রার্থনা প্রভু শ্রী খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। ধন্যবাদ জানাই মিস বন্ধন বিশ্বাসকে সুন্দর প্রার্থনার মাধ্যমে আজকে সবাইকে ঈশ্বরের কাছে সমর্পিত করার জন্য। আর এ পর্যায়ে আমরা প্রভুর প্রশংসা এবং আরাধনায় যাব এবং আমাদেরকে প্রভুর প্রশংসা এবং আরাধনায় নিয়ে যাবে বাংলাদেশ থেকে মিস দিশা মধু। ধন্যবাদ দেই ডিসিএম কে আমাদের এই সুন্দর সুযোগটি দেওয়ার জন্য। ভাই বোন সবে মিলে, এসো ভাই বোন সবে মিলে যিশুর চরণ তলে সঁপে দেই মোদের জীবন। হিংসা বিবাদ ভুলে আজকের দিন থেকে গড়ে তুলি নতুন জীবন। এসো ভাই বোন সবে মিলে, সবে মিলে যিশুর চরণ তলে সঁপে দেই মোদের জীবন। হিংসা বিবাদ ভুলে আজকের দিন থেকে গড়ে তুলি নতুন জীবন। ভাই বোন সবে মিলে, কষ্ট হারিয়ে যায় পৃথিবী থেকে, দুঃখ ঘুচুক আধারে, জীবন তরিবে চলব মোরা অনন্ত সুখ সাগরে। কষ্ট হারিয়ে যায় পৃথিবী থেকে, দুঃখ ঘুচুক আধারে, জীবন তরিবে চলব মোরা অনন্ত সুখ সাগরে। এসো ভাই বোন সবে মিলে, এসো ভাই বোন সবে মিলে যিশুর চরণ তলে সঁপে দেই মোদের জীবন। হিংসা বিবাদ ভুলে আজকের দিন থেকে গড়ে তুলি নতুন জীবন। ভাই বোন সবে মিলে, আধার শেষে জানি আসবে সকাল, সূর্য উঠে আকাশে। এমনি করে জানি দুঃখের পরে জীবনে সুখ আসে। আধার শেষে জানি আসবে সকাল, দুঃখ দুঃখে আধারে। এমনি করে জানি দুঃখের পরে জীবনে সুখ আসে। ভাই বোন সবে মিলে, এসো ভাই বোন সবে মিলে যিশুর চরণ তলে সঁপে দেই মোদের জীবন। হিংসা
বিবাদ ভুলে আজকের দিন থেকে গড়ে তুলি নতুন জীবন। এসো ভাই বোন সবে মিলে, এসো ভাই বোন সবে মিলে, এসো ভাই বোন সবে মিলে। ধন্যবাদ দেই মিস দিশা মধুকে সুন্দর গান পরিবেশন করার জন্য। আর এ পর্যায়ে আমরা আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলো নিয়ে প্রার্থনায় যাব এবং আমাদেরকে প্রার্থনার বিষয়গুলো নিয়ে প্রার্থনায় নিয়ে যাবে বাংলাদেশ থেকে মিস্টার লিপু বারিকদার। ধন্যবাদ দেই সুন্দর সুযোগের জন্য। আসলে আমরা প্রার্থনা করি। প্রিয় যিশু, তুমি সারাদিন ভালো রেখেছো, সুস্থ রেখেছো, আবার আমাদেরকে এই সন্ধ্যার উপাসনা যোগ দিতে সুযোগ দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। তোমাকে আরো ধন্যবাদ দিতে চাই প্রভু, আজকের যে বক্তা রয়েছে মিস্টার চিন্ময় মুখার্জি, তার জন্য তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা চাচ্ছি, তুমি তাকে আশীর্বাদ দান করো, সেজন্য সুন্দর মতো প্রভু আমাদের মাঝে সেই তোমার বাক্য প্রচার করতে পারে এবং আমরা যেন শুনে আত্মিকভাবে শক্তিশালী হতে পারি। তুমি আশীর্বাদ দান করো প্রভু। তোমার কাছে আরো বিশেষভাবে প্রার্থনা চাচ্ছি, আগামীকাল তোমার বাক্য পরিচর্যা করবেন মিসেস পাপড়ি হালদার, সে কানাডা থেকে। প্রভু তুমি তাকে আশীর্বাদ দান করো, সে যেন সুন্দর মতো আমাদের মাঝে সেই তোমার বাক্য পরিচর্যা করার জন্য যে প্রস্তুতি সুন্দর মতো নিতে পারে এবং তাকে সুস্থ শরীরে রাখো। এবং আগামীকাল প্রভু সেই তোমার এই উপাসনাটি পরিচালনা করবেন মিসেস অলিভা মজুমদার রিটা। প্রভু তুমি আশীর্বাদ দান করো প্রভু, যাতে সুন্দর মতো সে সুস্থ শরীরে থাকতে পারে এবং আগামীকাল সুন্দর মতো সেই তোমার উপাসনাটি পরিচালনা করতে পারে। তুমি আশীর্বাদ দান করো প্রভু। এছাড়া প্রভু আগামীকাল যারা যে যা কিছু করবে না কেন প্রভু, তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো এবং আজকে যারা যেটা করবে তুমি সহযোগিতা করো প্রভু। তুমি আশীর্বাদ দান করো প্রভু। বাংলা আমাদের যারা গ্লোবাল খ্রিস্টান মিশনের সাথে আমরা যারা যুক্ত রয়েছি, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো, প্রত্যেককে প্রজ্ঞা, বিজ্ঞতা, ঐক্য ও ধৈর্যের আত্মা দান করো প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো, আমরা যেন তোমার গৌরব ও মহিমা করতে পারি। তুমি আশীর্বাদ দান করো প্রভু। তুমি আরো আশীর্বাদ দান করো বাংলাদেশের সেই মহামান্য রাষ্ট্রপতি ও মহামান্য প্রধানমন্ত্রী সহ এবং তার ক্যাবিনেট যারা রয়েছে প্রভু, তুমি প্রত্যেককে আশীর্বাদ দান করো, প্রত্যেকে প্রভু আমাদের যে প্রতিনিয়ত সেই সুন্দর মতো কিভাবে দেশ পরিচালনা করলে প্রভু সেই সুন্দর মতো দেশটি পরিচালিত হবে, তুমি তারা সে চেষ্টা করে যাতে দেশ ভালোভাবে থাকতে পারে। তুমি তাদেরকে আরো আশীর্বাদ দান করো, তারা যেন প্রভু ন্যায্য ভাবে প্রভু তোমার আশীর্বাদ নিয়ে প্রভু সুন্দর মতো দেশ পরিচালনা করতে পারে। তুমি আশীর্বাদ দান করো। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট সহ পুলিশ ও বিভিন্ন সেবা দানকারী রয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তুমি প্রত্যেককে আশীর্বাদ দান করো, প্রত্যেকটি প্রতিষ্ঠান যেন সুন্দর মতো পরিচালিত হতে পারে। তুমি প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আশীর্বাদ দান করো। তুমি আরো আশীর্বাদ দান করো। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি খুবই খারাপ অবস্থানে রয়েছে প্রভু, তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই প্রভু, এই অবস্থা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও প্রভু। এই পরিস্থিতি থেকে মুক্তি হতে হলে প্রভু আমাদের যা কিছু প্রয়োজন আমরা যেন সেটা পেতে পারি। তুমি আশীর্বাদ দান করো এবং বিশেষ করে তোমার কাছে আমরা যেন ফিরে আসতে পারি, তাহলে প্রভু আমরা প্রভু এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে পারবো বিশ্বাস করি প্রভু। বা তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই প্রভু, বাংলাদেশ সহ বিশ্বের সেই অনেক দেশে সেই করোনা রোগী রয়েছে এবং প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এই রোগের সংখ্যা প্রভু। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই প্রভু, যারা রোগী রয়েছে প্রত্যেককে আশীর্বাদ দান করো, প্রত্যেকে যেন সুস্থ হতে পারে, এই মহামারী ভাইরাস থেকে তারা যেন উদ্ধার পেতে পারে। তুমি আশীর্বাদ দান করো। এর জন্য তোমাকে আরো ধন্যবাদ দিতে চাই যে প্রভু আমরা আমাদের সেই এখনো পর্যন্ত প্রভু সেই ভাইরাস থেকে রক্ষা করে রেখেছো প্রভু। এই ভাইরাসটি যে কি খুবই কষ্টের ভাইরাস প্রভু, হলে প্রভু যাদের হয় প্রভু তারা বুঝতে পারে প্রভু, তুমি আমাদেরকে সুস্থ রেখেছো এই পর্যন্ত, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার কাছে আরো বিশেষভাবে প্রার্থনা করতে চাই, বর্তমানে সেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সেই কোভিড-19 সেই ভ্যাকসিনটি রয়েছে প্রভু, খুবই সংকটে রয়েছে প্রভু। এই সংকট কাটিয়ে ওঠার জন্য প্রভু এই ভ্যাকসিনের যত কাঁচামাল রয়েছে এবং যারা উৎপাদন করছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, প্রত্যেকে যেন প্রভু এই ভ্যাকসিনটি সঠিকভাবে সে তৈরি করতে পারে প্রভু, তুমি আশীর্বাদ দান করো প্রভু। সেই সাথে প্রভু অনেকে সেই এই
ভুয়া ভ্যাকসিন প্রভু সেই পৃথিবীতে সাপ্লাই করছে প্রভু, তুমি প্রত্যেককে সে বুঝতে সহযোগিতা করো প্রভু। এই মহামারীর ভিতরে যেন প্রত্যেকে প্রভু ন্যায্যভাবে চলতে পারে, তুমি আশীর্বাদ দান করো। এছাড়াও প্রভু যারা প্রতিনিয়ত সে আক্রান্ত হচ্ছে প্রভু, বাংলাদেশে বর্তমানে লকডাউন চলছে, তুমি আশীর্বাদ দান করো যেন আমরা প্রত্যেকে লকডাউন মেনে চলতে পারি, তুমি আশীর্বাদ দান করো। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই প্রভু সেই আমাদের প্রতিবেশী যে দেশ রয়েছে ভারত, নেপাল, প্রত্যেকটি দেশের জন্য আশীর্বাদ দান করো প্রভু। তারা প্রভু যেন প্রভু সেই ভাইরাস থেকে ভাইরাসটি কাটিয়ে উঠতে পারে প্রভু, তুমি আশীর্বাদ দান করো প্রভু। তুমি আরো আশীর্বাদ দান করো সেই কোভিড-19 যারা আক্রান্ত রয়েছে, তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই প্রভু, প্রত্যেককে সুস্থতা দান করো, প্রত্যেকে সুস্থ হয়ে যেন আবার তোমার ধন্যবাদ দিতে পারে, তুমি আশীর্বাদ দান করো। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই প্রভু, আমার যে থিম রয়েছে প্রভু, খ্রিস্টিতে থাকা প্রভু, তুমি আশীর্বাদ দান করো, আমরা যেন প্রত্যেকে তোমাতে থাকতে পারি এবং তোমাতে বৃদ্ধি পেতে পারি। তাহলে বিশ্বাস করি প্রভু এই করোনা ভাইরাস কিংবা যতই ভাইরাস আসুক না কেন প্রভু, আমরা প্রতিরোধ করতে পারবো। তুমি আশীর্বাদ দান করো। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই বাংলাদেশ সহ পৃথিবীর যত যুব সমাজ রয়েছে প্রত্যেককে আশীর্বাদ দান করো প্রভু। বর্তমানে যুব সমাজরা প্রভু সেই সমাজের সেই যুবকরা প্রভু সেই মন্দতার দিকে ঝুঁকে পড়ছে প্রভু, তুমি আশীর্বাদ দান করো প্রত্যেককে প্রভু, যাতে এ থেকে আমরা ফিরে আসতে পারি এবং তোমার সাথে বসবাস করতে পারি, তুমি আশীর্বাদ দান করো। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা রেখেছে সেই পাস্টর সলিমুর বিশ্বাস, সেই মৃদুল সরকার নামে একজন লোক প্রভু, তার শ্যালক সেই কলিন্স মরি স্কয়ার হাসপাতালে সেই আইসিইউতে ভর্তি রয়েছে, তুমি তাকে আশীর্বাদ দান করো। তাকে আইসিইউ থেকে বের হওয়ার জন্য যে সুস্থতা প্রয়োজন, সুস্থতা দান করো প্রভু। সেই অক্সিজেন লেভেলে কিছুটা উন্নতি হয়েছে, তাই তোমাকে আরো ধন্যবাদ দিতে চাই এবং তুমি আরো আশীর্বাদ দান করো যাতে প্রভু সেই আইসিইউ থেকে তাড়াতাড়ি বের হতে পারে, তুমি আশীর্বাদ দান করো প্রভু। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা রেখেছে সেই রঞ্জনা মুন্সি প্রভু, তো তার পায়ের আঙ্গুল ভেঙে গেছে, তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই প্রভু, তুমি তাকে সুস্থ করো প্রভু, আরোগ্য করো, সে যেন সুস্থ হয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে, তুমি আশীর্বাদ দান করো প্রভু। তোমার কাছে বিশেষ প্রার্থনা রেখেছে প্রভু সে যশু এম সরকার, তার প্রভু সে এবং তার স্ত্রী, সে জ্বর ও মাথা ব্যথা, শারীরিক ব্যথা এবং বিভিন্ন রোগে প্রভু সে কষ্ট পাচ্ছে, তুমি আশীর্বাদ দান করো প্রভু। বর্তমানে সেই আবহাওয়া প্রভু খুবই খারাপ প্রভু, এই আবহাওয়ার কারণে অনেক অসুস্থ হচ্ছে প্রভু, তুমি আশীর্বাদ দান করো। বর্তমান যে আবহাওয়া রয়েছে এটি পরিবর্তন করো এবং তারা যে অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো প্রভু। তোমার কাছে প্রার্থনা রেখেছে শালমী হালদার দোলা, তোমার কাছে প্রার্থনা রেখেছে সেই প্রভু ঈশ্বর, তুমি আশীর্বাদ দান করো। তার যে বাম চোখের সমস্যা রয়েছে, তিনি হাসপাতালে গিয়েছে প্রভু, তার ডাক্তারকে তুমি আশীর্বাদ দান করো, সে ডাক্তারের মাধ্যমে তুমি তাকে সুস্থ করো প্রভু, সে যেন সুন্দর মতো সেই ডাক্তারের জন্য কি হয়েছে বুঝে সুন্দর মতো সেই চিকিৎসা করতে পারে, তুমি আশীর্বাদ দান করো প্রভু। তোমার কাছে প্রার্থনা রাখতে চাই প্রভু সেই দুলাল সাহা, তার প্রার্থনা রেখেছে তার নাতনি লিওনা, তার বয়স 2.5 মাস প্রভু, তার হৃৎপিণ্ডে যে ছিদ্র রয়েছে তুমি আশীর্বাদ দান করো প্রভু, সেই ছিদ্র যেন প্রভু একাই প্রভু সেই পূরণ হয়ে যেতে পারে এবং আবার যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি, সে যেন সুস্থ হয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারি, তুমি আশীর্বাদ দান করো। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই প্রভু সেই দুলাল সাহার প্রভু, সেই তার মেয়ে শাশুড়ি প্রভু, সে বিদেশে রয়েছে, বিদেশ থেকে আসার জন্য সেই ভিসার সমস্যা রয়েছে, তুমি আশীর্বাদ দান করো প্রভু, সে তার ভিসার সমস্যা দূর করো প্রভু এবং সুন্দর মতো সে যেন ফিরে আসতে পারে, তুমি আশীর্বাদ দান করো প্রভু। তুমি আশীর্বাদ দান করো প্রভু। বিভাস বিশ্বাস, তার মেজ ভাই সে নিখিল বিশ্বাস, ভাই খুব অসুস্থ রয়েছে,
তার গলা ব্যথা এবং জ্বর রয়েছে, তুমি আশীর্বাদ দান করো সে যেন সুস্থ হয়, আবার যেন তোমার ধন্যবাদ গুণকীর্তন করতে পারে। তুমি আশীর্বাদ দান করো প্রভু। তোমার কাছে প্রার্থনা করতে চাই লরেন্স এস রায় প্রভু। তার দাদা বাবু সে পিটের হালদার একটি হাসপাতালে ভর্তি রয়েছে। তোমার কাছে বিশেষ প্রার্থনা করতে চাই, তুমি তার সুস্থতা দান করো প্রভু। সুস্থ যেন আবার যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে। তুমি আশীর্বাদ দান করো। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই সেই লরেন্স এস রায় সেই পরিবারকে তুমি আশীর্বাদ দান করো। তার পরিবার প্রভু যেন সবসময় তোমাকে নিয়ে সঙ্গে নিয়ে চলতে পারে এবং তোমাকে যেন সবসময় প্রার্থনা স্মরণ রাখতে পারে। তোমার আশীর্বাদ তোমার কাছে তোমার সবসময় তোমার কাছে প্রার্থনা চাই প্রভু, যাতে সেই পরিবার সবসময় তোমাকে নিয়ে চলতে পারে। তোমার আশীর্বাদ দান করো। মিস্টার জোসেফ বিশ্বাস সে তার বাবা মিস্টার সমুয়েল বিশ্বাস সেই সম্পূর্ণ সুস্থতার জন্য তোমার কাছে প্রার্থনা চাচ্ছি প্রভু। তুমি তাকে সুস্থতা দান করো, তুমি তাকে আরোগ্য করো প্রভু। পাস্টার এন্ডু কিশোর তালুকদার প্রার্থনা রেখেছে প্রভু, সে শাওন রায় সে করোনা পজিটিভ রয়েছে। তোমার কাছে তার সুস্থতার জন্য বিশেষভাবে প্রার্থনা চাই প্রভু, সে যেন সুস্থ হয়ে প্রভু আবার তোমাকে ধন্যবাদ দিতে পারে। তোমার আশীর্বাদ দান করো। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মণ্ডলী বিশ্বাসী এবং মিশনারিদের জন্য প্রভু। প্রত্যেকে যেন প্রভু সবসময় যে তোমার পথে চলছে প্রভু, সবসময় যেন তোমার পথে থাকতে পারে প্রভু, কখনো যেন প্রভু তোমার থেকে দূরে চলে না যায় প্রভু, এবং যাদের যে কাজ রয়েছে সুন্দর মতো করতে পারে। তোমার আশীর্বাদ দান করো। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই সমস্ত শিশুদের জন্য প্রভু। সমস্ত শিশুরা যেন এখান থেকে তোমাতে বৃদ্ধি পেতে পারে এবং এখান থেকে যেন তোমাকে চিনতে পারে, জানতে পারে। তোমার আশীর্বাদ দান করো। তোমার কাছে প্রার্থনা করতে চাই বাংলা সহ সমস্ত দেশে যেন প্রভু তোমার সুসমাচার প্রচারিত হয়, সুসমাচার প্রচারিত হয়ে যেন তোমাতে ফিরে আসতে পারে। তোমার আশীর্বাদ দান করো প্রভু। তোমার কাছে প্রার্থনা করতে চাই প্রত্যেকটি যুগের জন্য প্রভু, প্রত্যেকটি যুগ যেন প্রভু তোমার রাজ্য বৃদ্ধির জন্য কাজ করতে পারে। তোমার আশীর্বাদ দান করো প্রভু। তোমার কাছে প্রার্থনা করতে চাই প্রভু, যারা সেই আমাদের মাঝে এখন ফেসবুক লাইভে যুক্ত রয়েছে, কেউ যদি প্রভু এর মধ্যে শোকার্ত, অসুস্থ, দুঃখার্ত বা সমস্যায় থেকে থাকে প্রভু, প্রত্যেককে আশীর্বাদ দান করো প্রভু। প্রত্যেকের সমস্যা তুমি দূর করো প্রভু। যে শোকার্ত রয়েছে তুমি তার শোক দূর করো, যে দুঃখার্ত রয়েছে তার দুঃখ দূর করো প্রভু। কেউ যদি আর্থিকভাবে সমস্যায় থাকে প্রভু, তুমি তাকে সে আর্থিক সমস্যা দূর করো এবং সবসময় যেন সুস্থ থাকতে পারে। তোমার আশীর্বাদ দান করো। তোমার কাছে আজকে রাতের জন্য বিশেষ প্রার্থনা করতে চাই। রাতে প্রভু নিদ্রা যাব একটু পরে প্রভু, আমরা যেন সুন্দর নিদ্রা যেতে পারি এবং এখনো প্রভু সেই অনুষ্ঠানের বাকি অংশ তুমি আমাদের সঙ্গে থাকো প্রভু, সঙ্গে চলো প্রভু। আগামীকাল যেন আবার একই সময় প্রভু আমরা তোমার মাঝে উপস্থিত হতে পারি। তোমার আশীর্বাদ দান করো। এই প্রার্থনা প্রভু তোমার নামে করি, আমেন। আমেন। ধন্যবাদ জানাই মিস্টার লিপু বারিকদারকে আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলো নিয়ে সুন্দর প্রার্থনা করার জন্য। এ পর্যায়ে আমরা বিশেষ গান শুনবো এবং আমাদের মাঝে আজকে বিশেষ গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে মিস গ্রেটা পাইক। থ্যাংক ইউ। গানটা গ্রেটা পাইক করবে না, গ্রেটার বাবা মা করবে। আর আমরা দুঃখিত যে আমাদের ভিডিওটা অন করতে পারতাছি না। অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়। তুমি প্রভু যিশু বড় দয়াময়, তোমার বিনা নাই মোর কোনো যে উপায়। তুমি প্রভু যিশু বড় দয়াময়, তোমার বিনা নাই মোর কোনো যে উপায়। প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায়,
প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায় অবনত হয়ে প্রভু প্রণমি তোমায় মোরে দয়া করো আজি এ সময় মম জীবন ধন্য হোক তোমার ছোঁয়ায় মোরে দয়া করো আজি এ সময় মম জীবন ধন্য হোক তোমার ছোঁয়ায় প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায় প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায় অবনত হয়ে প্রভু প্রণমি তোমায় হৃদয় বিনা তারে বাজুক সদায় জয় যিশু জয় যিশু জয় যিশুর জয় হৃদয় বিনা তারে বাজুক সদায় জয় যিশু জয় যিশু জয় যিশু জয় প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায় প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায় অবনত হয়ে প্রভু প্রণমি তোমায় অবনত হয়ে প্রভু প্রণমি তোমায় থ্যাংক ইউ ধন্যবাদ দেই আঙ্কেল এবং আন্টিকে আমাদের মাঝে সুন্দর গান পরিবেশন করার জন্য। আর এ পর্যায়ে আমাদের বক্তার যে নির্ধারিত বাক্যাংশটি রয়েছে আমরা সেটি শুনবো এবং আমাদের মাঝে সেটি পাঠ করবে বাংলাদেশ থেকে মিস জেসলিন বিশ্বাস। ধন্যবাদ দেই আমাকে এই সুন্দর সুযোগটি দেওয়ার জন্য। আজকে বক্তার যে নির্ধারিত বাইবেল পাঠটি রয়েছে যোহন 14 অধ্যায় 1 থেকে 3 পদ, আমি এটি পাঠ করছি। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরের বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। আবার ধন্যবাদ আমাকে এই সুন্দর সুযোগটি দেওয়ার জন্য। ধন্যবাদ দেই মিস জেসলিন বিশ্বাসকে সুন্দরভাবে বক্তার নির্ধারিত বাক্যাংশটি পাঠ করার জন্য। এ পর্যায়ে সেই বিশেষ মুহূর্ত আমরা সেই ঈশ্বরের জীবনদায়ক বাক্য শুনবো এবং আজকে আমাদের মাঝে বাক্য পরিবেশন করবে কানাডা থেকে শ্রদ্ধেয় মিস্টার চিন্ময় মুখার্জি আঙ্কেল। ইমানুয়েল, সবাইকে খ্রিস্টীয় সম্ভাষণ জানাই। এবং আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এবং সেই সাথে সর্বাগ্রে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি জীবন্ত এবং তিনি আমাদেরকে আজকে এই বিশেষ দিনে তার সান্নিধ্যে এসে তার সেবা পূজা গৌরব করবার সুযোগ পেয়েছি। তিনি জীবন্ত, তার বাক্য জীবন্ত, তার বাক্য কার্যকারী। যে বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন তা কখনো বিফল হয়ে তার কাছে ফেরত যাবে না। আমেন। আমি গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রিকে ধন্যবাদ দিতে চাই আজকে আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে দিদির মধ্য দিয়ে আজকে আমি এখানে সংযুক্ত হতে পেরেছি। আমার আত্মীয়, আমার বড় বোন রঞ্জনা মুন্সি দিদিকে, আমি মুন্নিদিকে ধন্যবাদ জানাতে চাই আজকে আপনাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য, আমাকে নিমন্ত্রণ দেবার জন্য।
আমার খুব ভালো লাগছে আজকে যে আমি অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, যাদের সঙ্গে হয়তো গত 30-40 বছর দেখা হয় নাই, কিন্তু আজকে তাদেরকে আমি দেখতে পাচ্ছি। ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে কোনো পাস্টর নই, কিন্তু আমি পাস্টোরাল পড়াশোনা করছি। আমি 92 থেকে প্রায় 30 বছর চলছে কানাডাতে থাকি, টরন্টোতে। আর যে ইংলিশ চার্চে যাই, ডোভারকোট ব্যাপটিস্ট চার্চ, সেই চার্চের পালকীয় বোর্ডে সংযুক্ত থেকে দায়িত্ব পালন করছি। সেই সাথে ডোভারকোট ব্যাপটিস্ট ফাউন্ডেশন টরন্টোর এদের যে বিভিন্ন কার্যক্রম রয়েছে সেই বোর্ডের সঙ্গে সংযুক্ত আছি। টরন্টো বাংলা চার্চ, যেটি প্রথম টরন্টোতে স্থাপিত হয়েছিল 2006, শুরু থেকে সেটির সঙ্গে আছি এবং বিভিন্ন সময়ে এর কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম। দীর্ঘদিন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি, বর্তমানে এর দায়িত্বে আছি। যদিও আমি কোনো ট্রেন পাস্টর নই, কিন্তু যখন সুযোগ পাই তার বাক্যের কাছে আসি, তার বাক্য তুলে ধরবার চেষ্টা করি, কারণ এটিই প্রভু যীশু খ্রিস্টের সবচেয়ে মহৎ কমান্ড, যেন আমরা তার বাক্য সমস্ত বিশ্বে পৌঁছে দিই। আজকে গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রির মধ্য দিয়ে আজকে আমি অনেক দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন স্থান থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত হয়েছি। ইটস এ ব্লেসিং, ইটস এ হিউজ ব্লেসিং। কারণ করোনার জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু এই জুমের মধ্য দিয়ে আরেকটি বার আমরা তার সান্নিধ্যে আসবার সুযোগ পাচ্ছি। পৃথিবীর প্রান্তিলগ্ন থেকে আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে আসছি, আর বাইবেল বলে যে সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়ে পড়েছে। We all have sinned and fall short of the glory of his righteousness. আমরা তার কাছ থেকে বিচ্যুত হয়ে গেছি, কিন্তু তার সন্তানের মধ্য দিয়ে তিনি আমাদেরকে আবার সেই সম্পর্ক পুনঃস্থাপন করেছেন। He has reestablished the relationship with God. আজকে যে বিষয়টি, ছোট মেয়ে আমার সেই সন্তান যেটি পড়েছে, সেখানে যাবার আগে এর যে পটভূমিকা, যে প্রিফেস, সেটি সম্বন্ধে একটু বলতে চাই। বুক অফ জনের 13 থেকে জন চ্যাপ্টার 13 to 17, এই 5টা পদ, এই 5টা অধ্যায়, এটিকে বলা হয় আপার রুম ডিসক্রোস। এই 5টি অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 13, 14, 15। আপার রুম ডিসকোর্স, এটার আবেদনিক অর্থ হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের শেষ কথোপকথন তার শিষ্যদের সঙ্গে। কারণ প্রভু যীশু খ্রিস্ট জানতেন যে একদিন পরেই তাকে সেই ক্রুশারোপিত হতে হবে। প্রভু ঈশ্বরের সেই বিধান অনুসারে, ঈশ্বরের সেই পরিকল্পনা তিনি শিরোধার্য করেছিলেন। আর তিনি ভেতরে ভারাক্রান্ত ছিলেন, দুঃখার্ত ছিলেন, কিন্তু সর্বোপরি তিনি ঈশ্বরের হাতে সমর্পিত ছিলেন। আর এখানে তিনি বলছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ডু নট গেট ট্রাবল ইউর হার্ট। তোমাদের আত্মা, তোমাদের হৃদয় যেন ভারী না হয় দুঃখ কষ্টে। আর সেই বিষয়ে উল্লেখ করে প্রভু যীশু খ্রিস্ট একটি বক্তব্য দিয়েছিলেন আপার রুম ডিসকোর্স। সেখানে একটি ঐতিহাসিক ঘর, যদি আপনারা কেউ জেরুজালেমে যান আপনারা দেখতে পাবেন, ভেরি ক্লোজ টু দি ক্যাপিটাল সিটি। আপার রুম ডিসকোর্স, সেই রুম প্রভু যীশু খ্রিস্ট সেই বৃহস্পতিবার, বাইবেল অনুসারে সেই বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তার সন্তানদের সঙ্গে, যাদেরকে তিনি ভালোবাসতেন, তার শিষ্যদের সঙ্গে কথা বলছিলেন। আর তিনি বলছিলেন, আমি চলে যাব, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে
18 পদে দেখি, আমি তোমাদেরকে একা ফেলে যাচ্ছি না। I'm ascended to heaven, but I'm not leaving you alone. The Holy Spirit, পবিত্র আত্মা তোমাদেরকে সাহায্য করবে। The Holy Spirit will guide you, will comfort you. যেভাবে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে করে আসছিলেন, তিনি চলে যাবার পরে তিনি আমাদেরকে অনাথ করে রেখে যান নাই। তিনি আমাদেরকে অনাথ রেখে যান নাই। বাইবেলে সেই কথাটি পরিষ্কার লেখা আছে, তিনি আমাদেরকে অনাথ রেখে যান নাই। তিনি তার পবিত্র আত্মাকে রেখে যাচ্ছেন, যেন যেভাবে তিনি আমাদেরকে সাহায্য করতেন, যেভাবে তিনি আমাদের প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে থেকে তার দক্ষিণ হস্তে আমাদেরকে প্রতিপালন করে রক্ষা করেছিলেন, সেই রকম পবিত্র আত্মা আমাদেরকে তার দ্বিতীয় আগমন পর্যন্ত করে যাবেন। আজকে পৃথিবীর দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই এমন কোনো মানুষ নাই, সে ধনী গরিব ছোট বড় সবার মধ্যে একটা ভারাক্রান্ত হৃদয়, সবার মধ্যে সে দুঃখ কষ্ট, পেইন, অ্যাগনি, পারসিকিউশন, সাফারিং, ডেথ, সোর্ড, নেকেডনেস, ফেমেন, দুর্ভিক্ষ, সবকিছুতে পৃথিবী আজ ভরে গেছে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ আজকে দুঃখ কষ্টের মধ্যে আছে। ডাজন্ট ম্যাটার হাউ রিচ হি ইজ, ডাজন্ট ম্যাটার হাউ পাওয়ারফুল হি ইজ। গত সপ্তাহে সেই সিএনএন নিউজে দেখতেছিলাম যে জার্মান চ্যান্সেলর ইজ শেকেন, হি ইজ শেকিং বিকজ অফ দি ফ্লাড। গত 160 বছরে এইরকম দুর্বিষহ বন্যা হয় না ইউরোপে, পৃথিবীতে, আর সেটি হিট করেছে, অনেক লোক মারা গেছে। করোনার জন্য আজকে সমস্ত বিশ্ব আপসাইড ডাউন, সমস্ত বিশ্ব আজ কাঁপছে, কিন্তু তারপরেও প্রভু যীশুর সেই প্রতিজ্ঞা, আমি তোমাদেরকে অনাথ রেখে যাচ্ছি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়, তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। যদি আমি তোমাদের দিগকে থাকি, আমি তোমার দিগকে থাকি এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা কিছু যাচনা করো তা পাবে। তোমরা যা কিছু ইচ্ছা তা চাইতে পারো ঈশ্বরের কাছে। ঈশ্বর জীবন্ত, আগেই বলেছে তার বাক্য জীবন্ত। যদি আমরা দেখি যে যিশাইও তার 26-20 পদে, সকল মানুষ নিজ নিজ ঘরে বন্দী হয়ে যাবে। এই বাক্য প্রভু যীশু খ্রিস্টের জন্মের প্রায় 750 বছর আগে লেখা। আর আজকে যখন করোনার দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই যে প্রত্যেকটি কথা, বাইবেলের প্রত্যেকটি বাক্য জীবন্ত, বাইবেলের প্রত্যেকটি বাক্য সত্য। আমি সবসময় এই কথাটি বলি, দ্য ওয়ার্ড অফ গড ইজ ইউনিভার্সাল ট্রুথ। পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যেটুকু আমরা বলি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, আর সেটি তার মধ্যে একটি হচ্ছে ডেথ, মানুষ মরণশীল, সেটি একটি যেরকম চিরন্তন সত্য। সেইটার মতো আরেকটি চিরন্তন সত্য হচ্ছে ঈশ্বরের বাক্য জীবন্ত, ঈশ্বরের বাক্য কার্যসাধক, ঈশ্বরের বাক্য সেই আগুনের মতো সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে, ঈশ্বরের বাক্য সেই হাতির মতো যা সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিতে পারে, ঈশ্বরের বাক্য সেই জীবন্ত দ্বিধার খড়গের মতো যা সমস্ত কিছুকে ম্লান করে দিতে পারে। ঈশ্বরের বাক্য সেই জীবন্ত যা রোগীকে সুস্থ করতে পারে, ঈশ্বরের বাক্য সেই জীবন্ত যা মৃতকে জীবন দিতে পারে। আমরা সেই জীবন্ত বাক্যের কাছে আছি, আমরা সেই জীবন্ত বাক্যকে আমাদের হৃদয়ে ধারণ করেছি। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। কিন্তু আজকে আমরা তো উদ্বিগ্ন, কিন্তু আমরা যদি তার কাছে আসি এবং তার বাক্য যদি আমাদের মধ্যে থাকে এবং আমরা যদি তার বাক্যের মধ্যে থাকি, তাহলে জাগতিক এই সমস্ত কষ্ট, দুঃখ কষ্ট কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। যদিও আসে, তিনি প্রতিজ্ঞাত ঈশ্বর, তিনি আমাদেরকে সেই সব থেকে মুক্ত করবেন, তিনি সেই সব থেকে আমাদেরকে উদ্ধার করবেন। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। কিসের এত দ্বন্দ্ব, কিসের এত গর্ব, কিসের এত ভয়? আমাদের তো কোনো ভয় থাকার কথা না। আমি গতকালকে সেই প্রেইজ অ্যান্ড টেস্টিমনিতে বলেছিলাম যে আমার হার্টের প্রবলেম হয়েছিল গত মাসে, এই মাসেও। আর টরন্টো প্রেয়ার গ্রুপ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আমার জন্য প্রার্থনা করেছে, বাংলাদেশ থেকে প্রার্থনা করেছে, নেদারল্যান্ড থেকে প্রার্থনা করেছে, সারা বিশ্ব থেকে, অস্ট্রেলিয়া থেকে প্রার্থনা করেছে, আমেরিকা থেকে প্রার্থনা করেছে। কিন্তু আমার অন্তরে বিশ্বাস ছিল ঈশ্বর সর্বশক্তিমান,
তিনি সমস্ত কিছু করতে পারেন। All the power and glory has given to him. The full authority of the whole universe is given to him. কারণ তিনি আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। সমস্ত বিশ্বের কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে। আজকে আপনি যেখানেই বাস করেন না কেন, আপনি তার কনস্টিটিউয়েন্সির মধ্যে বাস করছেন, আপনি তার রাজ্যের মধ্যে বাস করছেন। ডাজেন্ট ম্যাটার আপনি বাংলাদেশে বাস করছেন, আপনি কানাডাতে বাস করছেন, আপনি অস্ট্রেলিয়াতে বাস করছেন, কিছু যায় আসে না। আপনি তার সীমান্তের মধ্যে বাস করছেন, আপনি তার শক্তির নিচে বাস করছেন, আপনি তার জীবন্ত বাক্যের নিচে বাস করছেন, আপনি তার পরাক্রমশালী দক্ষিণ হস্তের নিচে বাস করছেন। I will walk through the death of valley, but I will fear no evil, because you are with me, and your staff and your rod will comfort me. আমি মৃত্যু ছাড়া উপত্যকা দিয়ে গমন করিব, কিন্তু কোনো অমঙ্গলে ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার যষ্টি এবং তোমার পাঁচুনি আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে। আমেন। কারণ তার বাক্য জীবন্ত। আজকে মানুষ অতি যন্ত্রণায় মারা যাচ্ছে, এবং বাইবেলের কথা যেরেমিয়া তার 16 অধ্যায় 4 পদে বলা আছে যে মানুষ যন্ত্রণায় মারা যাবে। জগতের সমস্ত সামাজিক কর্মকাণ্ড, সামাজিক অনুষ্ঠান সেটা বন্ধ হয়ে যাবে, এমনকি বিবাহ বন্ধ হয়ে যাবে। যেরেমিয়া 16 অধ্যায় 14 পদে বলেছে। যেরেমিয়া ভাববাদী সেই কত আগে এইসব ভাববাণী বলে গেছেন। এই সমস্ত প্রফেসি তিনি উল্লেখ করেছেন যে তোমরা এখন সাবধান হও, তোমরা তার বাক্যের কাছে আসো, তোমরা তাকে সঙ্গে নিয়ে চলো। Trust your God. Trust your God with all your heart. তুমি সমস্ত অন্তঃকরণে তুমি তোমার ঈশ্বরকে ভজনা করো, তার সঙ্গে থাকো। বাইবেল বলে যদি আমরা তার অবিডিয়েন্ট না হই, দি পার্শিয়াল অবিডিয়েন্স, আংশিক বাধ্যতা, ইজ ফুল ডিসঅবিডিয়েন্স। আংশিক অবাধ্যতা আংশিক অবাধ্যতা সেটি হচ্ছে সম্পূর্ণ অবাধ্যতা। আংশিক বাধ্যতা সম্পূর্ণ অবাধ্যতা। আমরা কোনোভাবেই দুই নৌকায় পাড়া দিয়ে দাঁড়াতে পারি না। যদি আপনি আসেন ঈশ্বরের কাছে, ইউ হ্যাভ টু কাম উইথ এ হোল হার্টেড। আপনার সমস্ত অন্তঃকরণ দিয়ে তার কাছে আসতে হবে। আপনি মাঝামাঝি জায়গায় থেকে পারবেন না। আমি ছোটবেলা থেকে আমার পরিবারে শুনে আসছি সে আমাকে আসক্ত, তোর জন্য আমি তাকে বাঁচাইবো। আমার বাবার অত্যন্ত প্রিয় বাইবেল ভার্স, প্রতিদিন সন্ধ্যা আমরা সেটি উল্লেখ করতাম আমাদের পারিবারিক উপাসনায়। সে আমাকে আসক্ত। পরিবার থেকে শিখে আসছি যে ঈশ্বর উপরে সম্পূর্ণভাবে সমস্ত অন্তঃকরণ দিয়ে আমরা যখন তার সান্নিধ্যতা লাভ করি, তখন পৃথিবীর কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। পৃথিবীর কোনো কিছু স্পর্শ করতে পারে না। আজকে পৃথিবীর অনেক শক্তিশালী দেশ, সেই জার্মানের কি বলে চ্যান্সেলর, তিনি আজ ভয়ে আতঙ্ক। আজকে তার হৃদয় উদ্বিগ্ন ফ্লাডের জন্য। তিনি কত শক্তি, তাকে বলা হয় আয়রন লেডি। সেই আয়রন লেডি তিনি আজকে কম্পিত, তিনি আজকে ভরাক্রান্ত। আমেরিকার প্রেসিডেন্ট সে ভরাক্রান্ত, ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার তিনি আজকে ভরাক্রান্ত এই কোভিডের জন্য। ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার তিনি নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন, তার স্ত্রী আক্রান্ত হয়েছিল, তার সন্তান আক্রান্ত হয়েছিল। গত মাসে এই সপ্তাহে আমি যেটা ফিল করেছি যে আমার হৃদয় ভারাক্রান্ত, কারণ আমার এখানে হার্টের প্রবলেম আমি শুনেছি, ডাক্তার বলেছে। আমার ছোট ভাই সে এজি চার্চের পাস্টর, নতুন বাজার এবং বাড্ডা এবং সাতারকোল তিনটি চার্চে সে টেক কেয়ার করে, এবং সে এবং তার স্ত্রী, তার পরিবার করোনা আক্রান্ত। আমরা প্রার্থনা করেছিলাম যেন ঈশ্বর সমস্ত কিছু গ্রহণ করেন, ঈশ্বর সমস্ত কিছু স্পর্শ করেন। আমার বড় বোন মিনা মুখার্জি এজির সঙ্গে সংযুক্ত আছেন, তার হাজবেন্ড একজন মিশনারি। আমার থেকে তারা বেশি উদ্বিগ্ন হয়েছিল। তারা এখন হল্যান্ডে, তারা বারবার ফোন করতো আর আমাকে বলতো দুশ্চিন্তা করবা না, কারণ আমরা ঈশ্বর, জীবন্ত ঈশ্বর আরাধনা করি, তিনি তোমাকে স্পর্শ করবেন, তিনি তোমাকে আরোগ্য করবেন। আমি তার কাছে অনুপ্রেরণা পাই আমার দাদা বউর সঙ্গে যখন কথা বলি, যখন তিনি তার বাক্যের কথা বলেন, আমি অত্যন্ত আশার কথা শুনতে পাই। আর তিনি আমাকে একটি বাইবেল ভার্স দিয়ে বলেছিলেন, এটি পড়ো, কেন ঈশ্বর আমাদেরকে
ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। তিনি আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই। 2 তিমোথেও তার 1:7 পদে তিনি আমাদেরকে সেই ভীরুতার আত্মা দেন নাই। তিনি আমাদেরকে সেই ভীরুতার আত্মা দেন নাই। আরেকটি কথা আমি এই সময় উল্লেখ করতে চাই, যেটি আমার জন্য প্রার্থনা তিনি বলেছিলেন। কারণ আমার হার্টে প্রবলেম, আর হার্ট পাম্প করতে পারছে না। হার্ট ক্যানট ট্রান্সফার দি ব্লাড এভরি সিঙ্গেল পার্ট অফ দ্য বডি। ইটস এ হিউম্যান নেচার দ্যাট প্রত্যেক রাফলি একটা মানুষের শরীরে অলমোস্ট 25 পাউন্ডস অফ ব্লাড থাকে, এবং এভরি 4 মিনিটস এই 25 পাউন্ড রক্ত সেই ব্রেইন থেকে শুরু করে প্রত্যেকটি ভেইনের মধ্যে ট্রান্সফার করার কাম হচ্ছে হার্টের কাজ। আর সেটি যখন দুর্বল হয়ে যায় তখন আমরা বলি আমাদের হৃদয় উদ্বিগ্ন হয়ে যায়। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। তিনি তার শিষ্যদের কাছে উল্লেখ করে এই কথা বলেছিলেন, তোমরা উদ্বিগ্ন না হও। কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই, যখন আমরা তার সঙ্গে কানেক্টেড না, যদি আজকে আমি এই জুমের সঙ্গে কানেক্টেড হতে না পারতাম তাহলে আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পারতাম না। একটি মাত্র কারণ হচ্ছে যে আমি কানেক্টেড। আমি কি ঈশ্বরের সঙ্গে কানেক্টেড? আমি কি তার সঙ্গে সংযুক্ত? যদি সেটি না হই তাহলে আমি তার আশীর্বাদ থেকে বঞ্চিত হব। তাহলে সেই আদি পুস্তকে যে কথা বলা হয়েছিল, সেই মথিতে যে কথা বলা হয়েছিল যে সকলেই পাপ করিয়েছে, ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছে এবং ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে গেছে। কিন্তু ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আবার আমরা নতুন জীবন পেয়েছি। উই বর্ন অ্যাগেইন থ্রু জিসাস ক্রাইস্ট। কিন্তু আমরা যেন জাগতিক এই সমস্যার দিকে আমাদের প্রাধান্য না দেই। উই ডোন্ট ফোকাস on the trouble, we don't focus on the pain, we don't focus on the persecution, we don't focus on the nakedness, we don't focus on the trace and the disease and the problem of life. No, we have to focus on God, that He is in control. He is in control of the whole universe. আপনি দেখেন প্রভু যীশু খ্রিস্টের সেই ঝড়কে থামান, সেই গল্পের সেই সত্য ঘটনা, আমি এটাকে উপমা বা প্যারাবল বলি না, কিন্তু আমি বলি সত্য ঘটনা, কারণ বাইবেলের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি বাক্য জীবন্ত এবং সত্য। শিষ্যরা তার সঙ্গে ছিল, আর যখন ঝড় উঠল তারা বলে প্রভু আমরা মারা পড়লাম। আর প্রভু কি বলেছিলেন? তোমরা কি জানো না যে আমি তোমাদের সঙ্গে আছি? আমি তোমাদের সঙ্গে আছি। যে বাইবেল পত্র একটু আগে পাঠ করেছিলাম, ভয় করি না কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, যে 41:10। শিষ্যরা সেই সময়ের জন্য ভুলে গিয়েছিল যে তারা প্রভু যীশুর সঙ্গে আছেন, সহবর্তী আছেন, সহবাসে আছেন। যখন তারা সেই বিশ্বাস থেকে, সেই চিন্তা থেকে সরে গিয়েছিল, আর তখনই তাদের মধ্যে ভয় উদ্বেগ হয়েছিল, আর তারা বলল প্রভু আমি মারা পড়লাম। প্রভু বললেন তোমরা কি জানো আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি? যদি আমরা প্রভুর সঙ্গে সঙ্গে থাকি তাহলে জাগতিক কোনো কিছু আমাদেরকে কষ্ট দিতে পারে না। সে মতো আসক্ত, তার জন্য আমি তাকে বাঁচাইব। আমাদের জীবনে যা কিছু সুন্দর, আমাদের জীবনে যা আনন্দের, যা উত্তম, যা মহৎ, সমস্ত কিছু তার কাছ থেকে পেয়েছি আমরা। Every good gift and every precious things comes from heaven. আজকে আমাদের গর্ব করার কিছু নাই। আমাদের শক্তি, আমাদের শিক্ষা, আমাদের আধিপত্য, আমাদের অর্থ, কোনো কিছু নিয়ে গর্ব করার কিছু নেই, কারণ সমস্ত কিছু আমরা তার কাছ থেকে পেয়েছি। আমি যখন আমার ব্যক্তিগত জীবনের দিকে তাকাই তখন আমি প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ দেই যে প্রভু তুমি আমাকে জীবন দিয়েছো তোমার বাক্য অনুসারে। আমি জগতে এসেছি যেন মানুষ জীবন পায় এবং সেই জীবন উপচয় থাকে। আজকে আমাদের প্রত্যেকের জীবনে আমরা সেই উপচয় দেখতে পাচ্ছি। We see the abundance, His blessing overflow in our life. আমার 3টি সন্তান, 2টি মেয়ে, 1টি ছেলে। আমার ছোট ছেলে সবার ছোট, আর 2টি মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। জাগতিকভাবে যখন তাকাই তখন দেখি যে ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে, আমার জীবনে কিভাবে ঘটেছে, কিভাবে দিয়েছেন। আজকে আমার কোনো কিছুর অভাব নাই। ঈশ্বর পর্যাপ্ত দিয়েছেন, তিনি উপচয় দিয়েছেন। সেই জন্য প্রতিদিন আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই। সর্বোপরি ধন্যবাদ দেই প্রভু যে তুমি আজকে অবধি, আজকের দিনে তুমি আমাকে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করছো। তুমি আমার অন্তর, আমার হৃদয় তুমি দেখেছো, আমার হার্ট তুমি দেখেছো। সেখানে 25 পাউন্ডস অফ ব্লাড তুমি সেখানে পাম্প করছো, নট মি।
not the doctor. যখন জরুরি ভিত্তিতে ব্লাড টেস্ট করলাম আর ডাক্তার বলল তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো সমস্যা নেই, আমার দাদা বাবুর কথা সে মনে পড়লো, that you are carrying the precious blood in your vein, you are carrying the precious blood that God shed on the cross. তোমার শরীরের মধ্যে সেই রক্ত, যে রক্ত তিনি দিয়েছেন, কি আমাদেরকে ধৌত করতে পারে? What can wash our sin? The gun, কে পারে ধুইতে মোর পাপ? What can wash away my sin? Nothing but the blood of Jesus. Only the precious blood can wash away and make me white as snow. No other found in this world, no other found but the blood of Jesus. আর সেটি শুধুমাত্র কাজ করে যখন আপনি তার সংস্পর্শে আছেন। আমি গতকালকে বলেছিলাম, আইদার আপনি তাকে স্পর্শ করবেন, আপনি তাকে স্পর্শ করবেন, or he will touch you. কিন্তু ঈশ্বরের স্পর্শ ছাড়া, প্রভু যীশু খ্রিস্টের স্পর্শ ছাড়া কোনো মিরাকল সংগঠিত হতে পারে না, কোনো মিরাকল সংগঠিত হতে পারে না যদি তিনি ইচ্ছা পোষণ না করেন, যদি তিনি স্পর্শ না করেন। কত আশ্চর্য কাজ ওই বাইবেলের মধ্যে আমরা দেখতে পাই। আর বাইবেল বলে যদি সেগুলি উল্লেখ করা হতো তাহলে পুরো বাইবেল ভরে যেত। সেখানে মাত্র 37টি মিরাকেলের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু যখন আমরা বাইবেল এনসাইক্লোপিডিয়া, বাইবেল ডিকশনারি পড়ি, তখন আমরা দেখতে পাই যে যদি প্রভু যীশু খ্রিস্টের সে আশ্চর্য কাজ সকল সংগৃহীত করে বাইবেল ভরা হতো, তাহলে এই বাইবেল ভরে যেত। এবং তিনি কাজ করেছেন মাত্র 3.5 বৎসর। He worked only 3.5 years. আর ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাকে 60 বৎসর দিয়ে আশীর্বাদ যুক্ত করেছেন যেন তার পক্ষে কাজ করি। এই করোনা ভাইরাস মানুষকে দুঃখ, কষ্ট, মৃত্যু কত কিছু দিয়েছে, মানুষকে কিভাবে যন্ত্রণার মধ্যে ফেলেছে। কিন্তু এই করোনা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার জন্য অনেক বড় আশীর্বাদ ছিল। আমি 30 বছর কানাডাতে, এই বছর আমি যে পরিমাণ আমার জব থেকে আয় করেছি, গত 30 বছরে আমি সেই পরিমাণ অর্থ উপার্জন করতে পারি নাই। আমি আমেরিকায় ছিলাম, সেখান থেকে কানাডাতে আসছি। কানাডা আমার এই 30-40 বছরে আমি কোনোদিন আর্থিকভাবে এত আশীর্বাদ যুক্ত হই নাই যতটা আমি এই করোনার মধ্যে হয়েছি। এই করোনার মধ্যে হয়েছি, আর সেটি ঈশ্বর আশীর্বাদ, কারণ আমি একজন ফ্রন্টলাইন হিসেবে কাজ করি। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ছিল বাংলাদেশে আর্টস, কমার্স। আমেরিকাতে এসে পড়লাম ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট ইউনিভার্সিটি ইন আলাবামা। পরে আমি কানাডাতে আসলাম, এক জায়গাতে 20 বছর কাজ করলাম, চাকরি চলে গেল। তারপরে আবার পড়াশোনা শুরু করলাম সার্টিফাইড সোশ্যাল ওয়ার্কার হিসাবে, ডেভেলপমেন্টাল সার্ভিস ওয়ার্ক হিসাবে। 2 বছর পড়াশোনা করে আবার এই ফিল্ডে কাজ করলাম। একটি দিনের জন্য ঈশ্বর আমাকে তার আশীর্বাদ থেকে বঞ্চিত করেন নাই। একটি দিনের জন্য আমাকে সেই হসপিটাল বেডে শুয়ে থাকতে হয় নাই। একটি দিনের জন্য আমি তার আশীর্বাদের স্পর্শ থেকে বঞ্চিত হই নাই। We have to focus on God. We have to focus on God, not your problem. জীবনে দুঃখ, কষ্ট, বেদনা সেগুলো আসবে, পার্ট অফ দ্য লাইফ। কিন্তু যখন আমরা সমস্ত কিছু তার কাছে তুলে দেই এবং we focus on God, আপনারা দানিয়েলের সেই জীবন্ত গল্প জানেন। দানিয়েলকে সেই সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছিল। Daniel did not focus on the problem. Daniel did not focus on the lion, that the lion তাকে খেয়ে ফেলবে। নো, একটি বারের জন্য তার মাথায় সেই চিন্তা আসে নাই। যদি সেটি আসতো তাহলে সেই শান্তিতে সেখানে দাঁড়িয়ে থাকতে পারতো না, শান্তিতে সেখানে ঘুমোতে পারতো না সারা রাত। সে প্রার্থনা করেছিল এবং সে জানে যে সে জীবন্ত ঈশ্বর আরাধনা করে। সে জানে তার ঈশ্বর জীবন্ত, সে জানে তার বাক্য শক্তি, তার বাক্য কার্যকারী, তার বাক্য দিদার খড়গের নাই। যদি সেই সিংহ তার কাছে আসে, ঈশ্বর তাকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারেন, সেই হাতুড়ির ন্যায় তাকে মেরে ফেলতে পারেন, আগুনের ন্যায় তাকে পুড়িয়ে ফেলতে পারেন। তাকে রক্ষা করেছিলেন। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। আমি আজকে আপনাদেরকে সে আশ্বস্ত করতে চাই। আরেকটি বার আমাকে আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে ঈশ্বরের বাক্য জীবন্ত। তিনি আমাদেরকে এই কথা বলে যাচ্ছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল,
আমার কাছে আইসো, আমি তোমাদেরকে সাক্ষ্য দেব, আমি তোমাদেরকে সান্ত্বনা দেব। আমি যাচ্ছি, আবার আসবো তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে, এবং আমি যেখানে থাকি তোমরাও যেন সেখানে থাকো। আর সেটি যদি আমরা থাকতে চাই তার সঙ্গে, তার সহবাসে, তার 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 একই জায়গাতে, আমাদেরকে তার সঙ্গে কানেক্টেড হতে হবে। আমাদেরকে কানেক্টেড হতে হবে। আমাদের আজকে ভয়ের কিছু নাই। আমি বারবার বলছি, আমাদের ভয়ের কিছু নেই। এই জাগতিক দুঃখ, কষ্ট, বেদনা, পেইন, অ্যাগনি, পারসিকিউশন, সাফারিং, নেকেডনেস, সেই খর্গ কি দ্বিধা কি মৃত্যু, কোনো কিছু আমাদেরকে তার ভালোবাসা থেকে আলাদা করতে পারে না। রোমী তার 8 অধ্যায়, there is nothing, absolutely nothing can separate us from his love. There is nothing. সেটি মৃত্যু কি যন্ত্রণা, কি দুঃখ কষ্ট, সেটি খর্গ, সেটি উলঙ্গতা, কোনো কিছু আমাদেরকে তার ভালোবাসা থেকে, তার স্পর্শ থেকে আমাদেরকে আলাদা করতে পারে না। কারণ তিনি আমাদের স্বর্গস্থ পিতা, কারণ তিনি আমাদের ঈশ্বর। তিনি আমাদেরকে, বাইবেল অনুসারে বাইবেল বলে যে আমাদের গর্ভধারিণী মা আমাদেরকে ত্যাগ করতে পারেন, কিন্তু ঈশ্বর আমাদেরকে কখনোই ত্যাগ করবেন না। তিনি প্রতিজ্ঞাত। এই বাইবেল, এই পবিত্র বাইবেল, সেটা 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 ঈশ্বরের যে যে ঈশ্বরের যে কি বলে প্রতিজ্ঞা, তাতে ভরপুর। ঈশ্বরের প্রতিজ্ঞাতে ভরপুর। কিন্তু আমাকে সেই প্রতিজ্ঞার কাছে আসতে হবে, আমাকে ঈশ্বরের কাছে আসতে হবে, আমাকে তাকে ধারণ করতে হবে, আমাকে তাকে বরণ করতে হবে, তার উপরে দৃষ্টি স্থাপন করতে হবে। যদি আমরা সেটি করতে পারি, তাহলে জাগতিক কোনো দুঃখ কষ্ট, তাহলে সে যে প্রতিজ্ঞাত বাক্য, যে ইউনিভার্সাল ওয়ার্ড, ইউনিভার্সাল বাক্য তিনি আমাদেরকে দিয়েছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ডু নট গেট ট্রাবলড ইন ইউর হার্ট। নো, there is no reason to be get troubled. There is no reason, because আমরা তার সন্তান এবং আমরা তার সঙ্গে সঙ্গে আছি, এবং তিনি আমাদেরকে প্রতিপালন করছেন। বন্ধুগণ, সবশেষে বলবো, আসুন আমরা আমাদেরকে, আমাকে, আমি অনেক আগেই তাকে আমার জীবন দিয়েছি। আমি তাকে বলেছি, প্রভু তোমার ইচ্ছা অনুসারে ব্যবহার করো। আমি অলমোস্ট প্রতিদিন প্রায় 10 থেকে 12 ঘন্টা কাজ করি। আমি আগেই বলেছি যে বৎসর আমার জন্য আশীর্বাদের বৎসর ছিল। নর্মালি 8টা 5টা, কিন্তু করোনার জন্য অনেক কাজ করতে হচ্ছে। করোনার জন্য অনেক আশীর্বাদ পেয়েছি ঈশ্বরকে, যেটা বলেছি আপনাদেরকে, বলেছি প্রভু এই করোনার মধ্য দিয়ে তুমি আমাকে যে উপচয় দিয়েছ, যে অ্যাবান্ডেন্স দিয়েছ প্রভু, আমাদের জীবনে যে তুমি শান্তি দিয়েছ, সন্তান সন্ততি পরিবার সমস্ত কিছুর মধ্য দিয়ে, তোমাকে আরেকটি বার কৃতজ্ঞতা জানাই, তোমাকে আরেকটি বার ধন্যবাদ দেই, এবং প্রতিদিন প্রভু স্মরণ করতে চাই যে তোমার বাক্য জীবন্ত, এবং তুমি কার্য সাধক, এবং তুমিও জীবন্ত, এবং ইউ আর ইন কন্ট্রোল এভরিথিং। অল ইউ হ্যাভ টু ডু, সারেন্ডার আওয়ার লাইফ টু গড, সারেন্ডার আওয়ার হৃদয়, আমাদের হার্ট টু গড। আই সারেন্ডার মাই হার্ট টু গড। আমি তাকে প্রার্থনা করে বলেছিলাম, প্রভু তুমি জানো আমার ভেতরে কি আছে, আমি আমার সেই হৃদয় তোমাকে দিয়েছি প্রভু। আমাদের প্রত্যেকটি হৃদয় তোমার মন্দির প্রভু, এবং সেই মন্দির আমি তোমাকে দিয়েছি প্রভু। তোমার যদি ইচ্ছা হয় সেখানে কোনো কালিমা, সেখানে কোনো দুঃখ কষ্ট, সেখানে কোনো প্রবলেম, সেখানে রোগ পীড়া, সেটি তুমি নিয়ন্ত্রণ করবে, কারণ এটি তোমাকে দিয়েছে অনেক আগেই প্রভু। আই সারেন্ডার মাই লাইফ টু জিসাস, আই সারেন্ডার অল। যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের হৃদয়ে দিতে পারি, যদি প্রভু যীশু খ্রিস্টকে আমাদের সমস্ত কিছু তার সঙ্গে গচ্ছিত রাখতে পারি, আমরা আমাদের হৃদয় মন সমস্ত কিছু যদি তার উপরে সারেন্ডার করতে পারি, তাহলে শুধুমাত্র তাহলে আমরা তার আশীর্বাদের মধ্যে থাকতে পারবো, এবং তার যে প্রতিজ্ঞা তিনি এখানে দিয়েছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, সেটি আমার জীবনে, সেটি আপনার জীবনে কার্যকারী হবে। আসুন আমরা আমাদের হৃদয়কে, আমাদের মন আত্মা সমস্ত প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা আত্মসমর্পণ করি। বাইবেল বলে যে সারেন্ডার ইউর লাইফ টু হিজ মাইটি হ্যান্ড। আমরা এমন কারো কাছে সারেন্ডার করছি না যে তিনি দুর্বল, আমাকে সারেন্ডার করছি সেই
সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যিনি জিহোবা যিনি, যিনি জিহোবা শালোম, যিনি সমস্ত শান্তির অধিকর্তা, যিনি সমস্ত কিছু যোগানদাতা, যিনি আমাদের সৃষ্টিকর্তা। আসুন আমরা আমাদেরকে সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে আত্মসমর্পণ করি, not to focus on the problem, but focus on Almighty God, who has created us and who is in control of the whole universe, heaven and earth. ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন তার বাক্যের মধ্য দিয়ে, এবং প্রতিদিন প্রতি মুহূর্ত যেন তার সেই জীবন্ত বাক্য আমাদের সকলের হৃদয়ে বাস করে। আমেন। আমেন। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মিস্টার চিন্ময় মুখার্জি আঙ্কেলকে সুন্দরভাবে আমাদের মাঝে ঈশ্বরের জীবনদায়ক বাক্য পরিবেশন করার জন্য। আমি বিশ্বাস করি এই বাক্যের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই উপকৃত হয়েছি এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে পেরেছি। আর এ পর্যায়ে আমরা শেষ গান শুনবো এবং আমাদের মাঝে শেষ গান পরিবেশন করবে বাংলাদেশ থেকে শ্রদ্ধেয় মিস্টার নীলরতন তালুকদার আঙ্কেল। যিশুকে সর্ব দিলাম হৃষ্ট চিত্তে করি দান, তার সন্মুখে থাকিতে আমার আশ্রয় স্থান, সব সমর্পিলাম, সব সমর্পিলাম প্রভু যিশু নিকটামি, সব সমর্পিলাম। যিশুকে সর্বস্ব দিলাম নত, থাকি তার পায়। আমি জগৎ ছাড়ি দিলাম, গ্রহণ করো নাদামায়। সব দিলাম, সব সমর্পিলাম প্রভু যিশু নিকটামি, সব সমর্পিলাম। যিশুকে সর্বস্ব দিলাম, করো নাদামায়। যিশুকে সর্বস্ব দিলাম, গ্রহণ করো নাথামায়। সর্বস্ব দিলাম, সব সমর্পিলাম প্রভু যিশু নিকটামি, সব সমর্পিলাম। যিশুকে সর্বস্ব দিলাম, তাহাই দিলাম আমার প্রাণ।
আমায় করো দান। সব সমর্পিলাম, সব সমর্পিলাম প্রভু যিশু নিকট আমি সব সমর্পিলাম। যিশুকে সর্বস্ব দিলাম ও আমার অন্তর্ময়। পূর্ণ মুক্তি কি আনন্দ ধন্য প্রভু যিশুর জয়। সব সমর্পিলাম, সব সমর্পিলাম প্রভু যিশুর নিকট আমি সব সমর্পিলাম। আমেন। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মিস্টার নীলরতন তালুকদার আঙ্কেল আপনাকে আপনার অত্যন্ত সুন্দর গান পরিবেশনের জন্য। আর এ পর্যায়ে আমরা শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা এবং আশীর্বচনে যাব এবং আমাদেরকে শেষ প্রার্থনা এবং প্রভুর প্রার্থনায় নিয়ে যাবে বাংলাদেশ থেকে মিস্টার বাঁধন বিশ্বাস এবং একই সাথে সাথে আমাদেরকে আশীর্বচন দেবেন শ্রদ্ধেয় পাস্টার সলিভিয় বিশ্বাস। আসলে আমরা প্রত্যেকে মাথা নত করি এবং আমি প্রার্থনা করছি। ধন্যবাদ বিদ্যুৎ তোমাকে কারণ আমাদের জন্ম হতে এই পর্যন্ত সুন্দরভাবে সুরকৌশলে বাঁচিয়ে রেখেছে বিদ্যুৎ, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই বিদ্যুৎ। এই দিনে যেখানে অসুস্থ পীড়িত রয়েছে তাদেরকে তুমি প্রত্যেককে সুস্থতা দান করো বিদ্যুৎ, তারা যেন সুস্থ হয়ে জানে আবার তোমাকে ধন্যবাদ দিতে পারে সে মতো আশীর্বাদ দান করো বিদ্যুৎ। এই দিনে যেখানে যাত্রাপথে গমনাগমন করছে বিদ্যুৎ তাদেরকে তুমি প্রত্যেককে সুযাত্রা দান করো বিদ্যুৎ। সামনে গভীর রাত আসছে, রাতের ভার তুমি বহন করো বিদ্যুৎ। আজকে সে তোমার বক্তার মাধ্যমে আমরা যা কিছু শিখলাম আমরা যেন এগুলো মনে রাখতে পারি এবং জীবনে চলার পথে যেন ব্যবহার করতে পারি সে মতো আশীর্বাদ দান করো বিদ্যুৎ। আমরা পাপে আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করো, তোমার দ্বিতীয় আগমনের জন্য আমাদের প্রস্তুত করো বিদ্যুৎ। এই জিসিএম পরিবারের প্রত্যেককে তুমি ভালো রাখো বিদ্যুৎ, তারা যেন সুস্থ শরীর থেকে যেন প্রতিনিয়ত তোমার গৌরব আরাধনা করতে পারে সে মতো আশীর্বাদ দান করো বিদ্যুৎ। আমার পাপে আমাদের পাপ অপসল ক্ষমা করো, তোমার দ্বিতীয় আগমনের জন্য আমাদের প্রস্তুত করে বিদ্যুৎ। তোমার স্বর্গের দূতগণ দ্বারা আমাদের প্রত্যেককে ঘিরে রাখো বিদ্যুৎ। সঙ্গে থাকো, সঙ্গে চলো, সর্ববিষয় মঙ্গল করো। যা কিছু জেনে নিতে পারলাম না নিজ গুণে দান করো, এই ছোট্ট প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের একে দাও, আর আমাদের অপসল ক্ষমা করো যেমন আমরা আপন অপরদের করেছি, আর আমাদের পরীক্ষাতে নেও না কিন্তু মন্দ থেকে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। এ পর্যায়ে আমি শ্রদ্ধেয় পাস্টার সলিভিয় বিশ্বাসকে অনুরোধ জানাবো আমাদেরকে আশীর্বচন দেওয়ার জন্য। আচ্ছা, উনি যদি না থাকেন তো আমি অনুরোধ জানাবো শ্রদ্ধেয় পাস্টার ডেভিড বৈদ্য আঙ্কেলকে আমাদের জন্য আশীর্বচন দেওয়ার জন্য। আমি আশীর্বচন দিচ্ছি। আর এখন পিতা ঈশ্বরের অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার সহযোগিতার শান্তি, অনুপ্রেরণা, ভালোবাসা, দয়া এবং করুণা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বাস্ততা, মৃদুতা, প্রভু তোমাতে আশ্রিত আজকে জুমে যতজন রয়েছে তোমার সন্তানেরা, তাদের সহবর্তী, বিশ্বব্যাপী প্রকৃত মণ্ডলীর সহবর্তী,
বিশ্বব্যাপী প্রকৃত বিশ্বাসীগণ সারা পৃথিবীতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সহবর্তী এখন অবধি অনন্তকাল পর্যন্ত আমাদের অনন্ত অসীম করুণাময় প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিরন্তর অবস্থিতি করুন। আমেন। আমেন। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় পাস্টর ডেভিড বৈদ্য দাদাকে আমাদের মাঝে সুন্দরভাবে আশীর্বাদ দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা আগামী দিনের আপডেট শুনবো এবং আমাদেরকে আগামী দিনের আপডেট জানাবে বাংলাদেশ থেকে মিস বৃষ্টি দাস। ধন্যবাদ সবাইকে আবারও সুন্দর সুযোগ পাওয়ার জন্য। আমি আগামী দিনের আপডেট জানিয়ে দিচ্ছি। আগামীকাল 24 জুলাই 2021 শনিবার ওপেনিং করবেন মিস্টার মার্ক মানস সাহা বাংলাদেশ থেকে। ওয়েলকাম অ্যান্ড প্রিসাইডিং করবেন মিসেস অলিভিয়া মজুমদার রিটা বাংলাদেশ থেকে। ওপেনিং প্রেয়ার করবেন মিসেস ম্যারি মিত্রা বাংলাদেশ থেকে। প্রেজ এন্ড ওয়ার্শিপ করবেন মিস পিউলি বারিকদার বাংলাদেশ থেকে। ডেডিকেটরি প্রেয়ার করবেন মিস্টার জোসেফ কে বিশ্বাস বাংলাদেশ থেকে। স্পেশাল সং করবেন মিসেস মার্থা বিশ্বাস বাংলাদেশ থেকে। বাইবেল রিডিং করবেন মিসেস রঞ্জনা মুন্সি, রোমিও 12 অধ্যায় 2 পদ এবং 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ। এবং মেসেজ দিবেন মিসেস পাপড়ি হালদার কানাডা থেকে। লাস্ট সং করবেন মিস্টার ডোনাল্ড মধু বাংলাদেশ থেকে। লাস্ট প্রেয়ার অ্যান্ড লর্ডস প্রেয়ার করবেন রেভারেন্ড সুশান্ত বৈরাগী বাংলাদেশ থেকে। নেক্সট ডেজ আপডেট জানিয়ে দেবেন মিস্টার লিপু বারিকদার বাংলাদেশ থেকে। ক্লোজিং স্পিচ রাখবেন মিস্টার মার্ক মানস সাহা বাংলাদেশ থেকে। ফেলোশিপ পরিচালনা করবেন মিস্টার নীলরতন তালুকদার বাংলাদেশ থেকে। এবং লাইভ কাস্ট করবেন শ্রদ্ধেয় এল্ডার মার্টিন ফলিয়া জার্মানি থেকে। আপনারা সকলে আমন্ত্রিত। ধন্যবাদ। ধন্যবাদ দেই মিস বৃষ্টি দাসকে সুন্দরভাবে আমাদেরকে আগামী দিনের আপডেট জানিয়ে দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা সমাপনী বক্তব্য শুনবো এবং আমাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ থেকে শ্রদ্ধেয় মিস্টার বাদল সমুদ্দার আঙ্কেল। ধন্যবাদ দেই স্বর্গস্থ পিতাকে যে প্রভুর কাছে আজকের এই উপাসনা সমাপৃত করেছিলাম এবং শুরুতে সেই প্রার্থনার মধ্যে দিয়ে প্রভুর কাছে এবং শাস্ত্র পাঠের মধ্যে দিয়ে প্রভুর কাছে আজকের এই উপাসনা প্রভুর কাছে সমর্পিত হয়েছে এবং এ পর্যন্ত প্রভু তার নিজ হস্তের তালুতে করে এই আজকের এই উপাসনা তিনি পরিচালনা করে নিয়ে আসছেন এবং সেই পরিচালনার আজকের যে দায়িত্ব ছিল আমাদের স্নেহের সন্তান পিউলি বারিকদার, প্রভু তাকে অযাচিত আশীর্বাদ করেছেন এবং প্রভু সেই আশীর্বাদের মধ্যে দিয়ে আজকের এই উপাসনা পরিচালিত হয়েছে এ পর্যন্ত। আমি ধন্যবাদ দিই যে এই সন্তান দ্বারা যেন প্রভুর গৌরব প্রশংসা হয়, প্রভু যেন তার হস্তের তালুতে করে আজকে যেমন ধরে রাখছে এবং শেষ দিন পর্যন্ত যেন তাকে ধরে রেখে প্রভুর এই প্রশংসা আরাধনা করতে সুযোগ দান করেন, যেন প্রভু সেই সাহস শক্তি বাড়িয়ে দেন এবং মুখের জড়তা তার খুলে দিয়ে প্রভু সেই তার রাজ্যে যেন তাকে ব্যবহার করেন। আমরা ধন্যবাদ দিই যে সেই প্রার্থনার মধ্যে দিয়ে আজকের এই সভা যিনি উৎসর্গ করেছেন মিস বর্ধন বিশ্বাস, প্রভু তাকে অযাচিত আশীর্বাদ করেন। আমরা বিশ্বাস করি যে সেই সাহস তাদের মধ্যে যোগে দিতে এবং আজকের এই উপাসনা পরিচালনা সেই যুবক যুবতীদের মধ্যে দিয়ে পরিচালিত হয়েছে। আজকে যেন যদি আমরা তাদেরকে না দিই, প্রভুর কাছে অগ্রসর না করি, সমর্পিত না করি, তারা সেই সাহস যোগান না দিই, তারা অগ্রসর হতে এবং সেই শাস্ত্র অনুসারে আজকে তারা প্রভুর কাছে অগ্রসর যে যুবক তোমার যৌবন কালে তোমার সৃষ্টিকর্তার নাম স্মরণ করুন। ধন্যবাদ দিই যে এই সন্তানেরা তারা এই জিসিএম এর এই আহ্বান তারা গ্রহণ করেছে এবং প্রভুর সেই আহ্বানে তারা আহত হয়ে প্রভুর সেই প্রশংসায় তারা নিবৃত সেই কার্যে তারা নিবিষ্ট হয়েছেন। ধন্যবাদ দিই প্রত্যেককে এবং আমরা আশাবাদী এবং আমরা জানি উপাসনার একটি অংশ সঙ্গীত এবং সেই সঙ্গীতের মধ্যে আমরা জানি 3টি গান আমরা গেয়ে থাকি জিসিএম এর মধ্যে। সেই প্রথম গানটি যিনি করেছেন আমরা জানি প্রত্যেকে সেই আমাদের শ্রদ্ধেয় ডোনাল্ড মধু তার কন্যা এবং তার পরিবার সহ আসলে করে থাকেন। সেখানে দিশা মধু করার কথা ছিল কিন্তু তারা সপরিবারে প্রতিনিয়তই তার প্রশংসা আরাধনা যখন যে অবস্থাতেই থাকে প্রস্তুত থাকে, যখন অনুপস্থিত থাকে তো বলা মাত্রই তারা প্রস্তুত থাকে।
আর সেই গান তারা পরিবার সহ প্রভুর প্রশংসা করেছেন। যেন আমরা প্রার্থনা করি যেন প্রভু তার পরিবারের মধ্যে দিয়ে তার প্রশংসা গৌরব যেভাবে হয়ে যাচ্ছেন শেষ দিন পর্যন্ত যেন তারা করে দিতে পারেন। বাবা যেভাবে তাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন যেন সন্তানেরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের জীবন চালিয়ে যেতে পারে। প্রভুর কাছে এই প্রার্থনা উৎসর্গ করি। এবং সেই আমাদের আর দ্বিতীয় গান গেয়েছেন যে গেটা পাইক, যদিও সেই গানের কথা সেখানে আমাদের করা ছিল, কিন্তু তার পিতা আর মাথা সেই গান আমাদের শুনিয়ে এই জুমকে আনন্দিত করেছে এবং অগ্রসর করে নিয়েছেন। এবং আমরা জানি আমাদের মধ্যে একজন বিশিষ্ট গায়ক যার গান শুনলে আপনারা অনেকেই তাকিয়ে, নামটি যখন এখানে লেখা থাকে লিস্টের মধ্যে তখন তাকিয়ে থাকে কিনা গান গাবে, তখন আমরা জানি যে সেবক নীলরতন তালুকদার তাকে একটা বিশাল তালন্ত দিয়েছে এবং প্রভু তাকে ব্যবহার করে যাচ্ছেন। সব ধরনের যন্ত্রপাতি তাকে বাজানোর সহায়তা প্রভু করেছেন, কিন্তু একটু জায়গায় সে বাধা আছে। প্রভু যেন সেই বাধাটি অতিক্রম করে সে তার এই জীবনটাকে যেন অতিবাহিত করে যেতে পারে সেই সঙ্গীতের মধ্যে দিয়ে, এবং তার সন্তান সন্ততিকে যেন সেই যে তার নিজে হাতে করে দিয়ে শিক্ষা দিয়ে যেতে যাচ্ছে যেন তারাই এই পিতার তালন্ত তারা পালন করতে পারেন। আমি প্রভুর কাছে সেই প্রার্থনা উৎসর্গ করি। ধন্যবাদ দেই যে আমাদের একটু সন্তান প্রার্থনা ধন্যবাদের বিষয় নিয়ে প্রভুর কাছে উৎসর্গ করেছেন, সেই লিপু বারিকদার। আমরা জানি প্রভু তাকে সাহস যোগাইছেন এবং সেই প্রার্থনা ধন্যবাদের বিষয় নিয়ে প্রভুর কাছে উৎসর্গ করেছে। আমরা বিশ্বাস করি যে প্রার্থনা আজকে এখানে হয়েছে এবং সেই সন্তানের মধ্যে দিয়ে যে প্রার্থনা আমরা যাচনা করেছি, প্রভু আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দিয়েছেন। জয় হোক প্রভুর। ধন্যবাদ দিই এবং আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদের মধ্যে জীবিত ছিলেন। আমরা বিশ্বাস করি, কারণ সেই বিশ্বাসই আজকে আমরা প্রভুর কাছে সমর্পিত হয়েছি। ধন্যবাদ, ধন্য যিশু। সেই লিপু বারিকদারকে তুমি ব্যবহার করো যেন প্রতিনিয়তই সে প্রস্তুত থাকে, যেন প্রভুর রাজ্যে তার বাক্য বিস্তারের জন্য, বিভাজনের জন্য, সঙ্গীতের জন্য, সমস্ত কিছুর জন্য আমি তোমার সেই প্রার্থনা করি। এবং আমরা বিশ্বাস করি যে প্রভু আজকের এই উপাসনায় আরেকটি অংশ রয়েছে এবং সেই শাস্ত্র পাঠের সেই অংশটি যিনি আজকে আজকে বাক্য বিভাজন করেছেন, সেই বাক্য বিভাজনের সেই শাস্ত্রের অংশটুকু যিনি পাঠ করেছেন আমাদের মধ্যে, প্রভু তার যেন তাকে আশীর্বাদ করে। মিস জেসলিন বিশ্বাস, প্রভু তাকে যেন আশীর্বাদ করে। সুন্দর তার কণ্ঠ দিয়েছে প্রভু, যেন তাকে সেই কণ্ঠে এবং সেই সাহস যে তাকে জগিয়ে দিয়েছেন, সেই সাহস শেষ পর্যন্ত যেন তার জীবনের সাথ থাকে। প্রভু যেন তাকে ধরেন এবং মুখের সেই জড়তা যদি থাকে প্রভু যেন তা দূরীভূত করে দেয়। প্রভুর কাছে সেই প্রার্থনা উৎসর্গ করি। এবং আমরা জানি প্রভু যে সন্তান আজকে যে মেসেজ আমাদের মধ্যে দিয়েছেন, সে মেসেজের মধ্যে অনেক কিছু রয়েছে, যেন সেই স্থান প্রস্তুতের কথা, প্রথমত রয়েছে যে বিশ্বাসের কথা। আসলে প্রত্যেক আমরা যদি প্রভুর কাছে আমাদের বিশ্বাস না থাকে, তাহলে আমরা যত কাজেই করি প্রভুর কাছে মাথা কুটে কোনো রক্ত বের করেও যদি দেই, বিশ্বাস না থাকলে সেই প্রার্থনা কার্যকারিতা না। প্রভু আমাদেরকে সেই বিশ্বাসের কথা জগিয়ে দিয়েছেন এবং আজকে এই দাস প্রভু সেই বিশ্বাসের কথা বলেছেন। আমরা জানি সেই সন্তান যদিও পালক না হয়, আমরা এখানে দেখেছি যে চিন্ময় মুকুটি তিনি বলেছেন আমি একজন পালক না, কিন্তু সুন্দর মেসেজ তার মধ্যে দিয়ে প্রভু তাকে ব্যবহার করেছেন। আসলে তিনি ব্যবহৃত, প্রভু তাকে ব্যবহার করেন, তিনি ব্যবহার করেন নাই প্রভুকে। আর আমরা যখন প্রভুর কাছে আগে সেই প্রার্থনা করি যে প্রভু কালকে তো আগামী দিন তো প্রভু তোমার বাক্য বিভাজন করব, আর তখন সে প্রার্থনা আসলে প্রত্যেকে প্রার্থনা করে যে সেখানে কি বলবো। আর এই সন্তান সুন্দর একটি জায়গা বেছে নিয়েছে এবং আজকে একটা সুন্দর মেসেজ আমাদের দিয়েছে, যেন আমরা মনে রাখি সেখানে আশ্বস্তার বিষয় রয়েছে, সুস্থতার বিষয় রয়েছে, রক্ষার বিষয়, সে পাপ ক্ষমার বিষয় রয়েছে, অনেক বিষয় দিয়েছে আজকে আমাদেরকে সেই সুন্দর মেসেজ দিয়েছে। আমি প্রার্থনা করি যেন এই দাস প্রভু একদিন সেই প্রভুর পরিচর্যা কাজে পূর্ণাঙ্গ ভাবে ব্যবহৃত হতে পারে। আমি সেই প্রার্থনা, এবং তার পিতার প্রার্থনা ছিল এবং সে বলেছে তার পিতার প্রার্থনা প্রভু এখানে শুনেছেন। আমরা জানি, আমি ব্যক্তিগত তার পরিবারের সঙ্গে সম্মিলিত আছি, জানি প্রভু তাদের সেই সারের ডিবি হতে কুলিনদের আসরে বসিয়েছেন, কারণ প্রভুর পরিচর্যায় তারা অনেকেই রয়েছেন, তারা বিদেশে রয়েছেন, বাংলাদেশে শুধু তার দুটি ভাই রয়েছে। আমি বিশ্বাস করি প্রভু এই সন্তানের মধ্যে দিয়ে প্রভু সকলকে উজ্জীবিত করেছে এবং আজকের এই জুম ধন্য মনে করি। আমরা তোমার সেই প্রার্থনা রাখি যেন প্রভু তাকে আগামী দিন আমরা যখন যে অবস্থাতে তাকে যাচনা করবো, প্রভু যেন তাকে আমাদের সম্মুখে আনয়ন করেন এবং তার সেই সুন্দর বাক্যের মধ্যে দিয়ে আমরা পরিতৃপ্ততা লাভ করতে পারি। আমরা জানি প্রভু শেষ প্রার্থনা আমাদের মধ্যে করেছেন সেই
যুব দাস প্রভু, সেই যুব দাসকে প্রভু তুমি আশীর্বাদ করো। প্রেমময় স্বর্গস্থ পিতা, তোমার কাছে সেই প্রার্থনা রাখছি, সেই বাঁধন বিশ্বাস আমরা জানি প্রভু, সেই বাঁধন বিশ্বাসকে প্রভু তুমি আশীর্বাদ করো এবং তার সে যে দায়িত্ব তুমি তার উপর অর্পিত করেছো, সেই দায়িত্ব প্রভু তুমি তা পালন করতে সাহস যোগাই দিয়েছো এবং সেই শেষ প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তাকে আশীর্বাদ করেছেন এবং সেই আমাদের মধ্যে সেই আশীর্বাদ দিয়েছেন শ্রদ্ধেয় রেভারেন্ড ডেভিড বৌদ্ধ মহাশয়। তাকেও আমরা প্রভুর কাছে সমর্পিত করি। প্রভু যেন তাকে আশীর্বাদ করেন। আর আমরা জানি তাকে ওই যুমের যখন যে অবস্থাতে ডাকা হয়, স্মরণ করা হয়, প্রভু তাকে ব্যবহার করে থাকেন। আমরা জানি আগামী দিনের সেই এই উপাসনার সেই আপডেট রয়েছে, সেই আপডেট দিয়েছেন বৃষ্টি দাস। আমরা জানি প্রভু আমাদের স্নেহের সন্তান, তা সে সেই অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও প্রভু এই উপাসনায় সে যোগ দিতে বাধ্য থাকেন এবং তার একটা মন থাকে যেন এই উপাসনায় এসে প্রভুর প্রশংসা করি। আর সেই প্রশংসা সেই দিক বিভিন্ন ভাবে অংশগ্রহণ করে এই প্রভুর এই উপাসনাটিতে পরিচালনা করেন। আমি প্রার্থনা করি যেন প্রভু এই বৃষ্টি দাসকে প্রভু আশীর্বাদ করে এবং এই উপাসনার মধ্যে দিয়ে এবং প্রভুর গৌরব প্রশংসার মধ্যে দিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে পরিচালনা দান করেন। আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদেরকে প্রত্যেককে আজকে যারা এখানে ছিলাম ব্যবহার করেছেন। আমি বিশেষ করে আমাদের শেষ সময় আসছেন এবং প্রভু আমাদের এই উপাসনায় ছিলেন এবং আগামী দিনও থাকবেন, যেন আগামী দিনও সেই উপাসনা আমরা পরিচালিত করতে পারি। প্রভু সেই সাহায্য করেন রাত্রি যাপনের পরে এবং সেই দিবসের পরে আবার আমরা আসতে পারি। এবং বিশেষ করে আমি একটু অনুরোধ করবো, আপনারা আজকে এখন পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন, আপনারা কেউ চলে যাবেন না। একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে, যেন আমরা একে অন্যের সঙ্গে সহভাগিতা করতে পারি এবং আজকের এই যে সুন্দর মেসেজ যে যিনি বাক্য দিয়েছেন, এই বাক্য নিয়ে আমরা আলোচনা করে তার কিছু সারমর্ম আমরাও আলোচনা করে সেখান থেকে নিতে পারি। আর সেই অনুষ্ঠানটি আমরা বলে থাকি ফেলোশিপ পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধা, আমাদের স্নেহের পিউলি বারিকদার। আমি তাকে আমার এই আজকের এই শেষ বিষয় আমি তাদেরকে তার কাছে আবারও আমি সমাপ্ত করি এবং এই সুন্দর দায়িত্ব আমার উপর যেটা ছিল, প্রভু আমাকে সে যতটুকু পেরেছি প্রভু সেই দায়িত্ব পালন করতে সাহায্য করেছেন। আমার যে ভুল ত্রুটি অযোগ্যতা যা কিছু যেন প্রভু যেন ক্ষমা করে এবং আপনাদের সঙ্গে যেন আমি জীবিত থাকি, এটি আমার বিশেষ প্রার্থনা। এবং সর্বশেষ আমাদের এই লাইভ কাস্ট দিবেন আমাদের এল্ডার মার্টিন পলিয়া। সকলকে ইম্মানুয়েল। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় সেবক বাদল সমুদ্র আঙ্কেলকে সুন্দরভাবে আমাদের মাঝে সমাপনী বক্তব্য রাখার জন্য। আর এ পর্যায়ে আমরা ফেলোশিপ অংশে চলে যাব এবং আমি আরেকটিবার ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে এখনো পর্যন্ত যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে। আর এ পর্যায়ে আমি কথা বলার জন্য সুযোগ দিতে চাই আজকের সবার যিনি বক্তা ছিলেন শ্রদ্ধেয় মিস্টার চিন্ময় মুখার্জি আঙ্কেলকে। আমি জানি না এখন কি বিষয়ে কথা বলবো, কিন্তু যদি প্রচারের রিলেটেড কিছু বলি তাহলে আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে যেটি বিশ্বাস করি যে ঈশ্বরের সঙ্গে একটা কানেকশন থাকা সবসময় প্রয়োজন। পারিবারিক সম্পর্কটা যেরকম স্বামী স্ত্রীর মতো, যে সেখানে বিশ্বাস সেটিকে পরিবারকে সুস্থ পরিবেশে থাকতে সাহায্য করে, ঠিক একইভাবে ঈশ্বরের সঙ্গে যদি আমরা সংযুক্ত না থেকে বিশ্বাস না করি, trust your God with all your heart, do not lean on your own understanding, but in everything acknowledge him and he will make your path straight. তুমি সমস্ত অন্তঃকরণে তাকে বিশ্বাস করো, নিজের জ্ঞানে নয়, সমস্ত কিছুকে তার উপরে ছেড়ে দাও, তাহলে তিনি তোমার সমস্ত পথ, সেই দুর্গম পথ তিনি ভালো করবেন। যদি আমরা সেটা বিশ্বাস করি যে ইয়েস হি ক্যান ডু দ্যাট, ইয়েস হি ক্যান ডু দ্যাট। অনেক সময় আমাদের জীবন আসে উই ডোন্ট নো হোয়াট টু ডু অ্যান্ড হোয়েন টু ডু। যদি আমরা তাকে জানাই প্রভু এখন আমার কি করা দরকার, তিনি আপনাকে পথ বলে দেবেন। সুতরাং আমরা যেন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকি, সেটি একটি বড় জিনিস। সম্পূর্ণভাবে সমস্ত তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে তাকে ভালোবাসো। আর আজকে এখানে অনেককে দেখতে পাচ্ছি, যদিও আমি
প্রচার করেছি, কিন্তু বেশিরভাগ যাদেরকে আমি দেখতে পাচ্ছি অনেকে আমার বয়োজ্যেষ্ঠ আছেন, আমার সম্মানীয় আছেন। আমি মার্টিন দাকে দেখতে পাচ্ছি, আই গেস হি ইজ ফ্রম জার্মানি। ওনার ছোট ভাই মাইকেল আমার বন্ধু, আমরা স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি একসঙ্গে পড়েছি। মাইকেলের বিয়েতে গিয়েছিলাম। দ্যাট ইজ দ্য লাস্ট ডে দাদা আই মেট উইথ ইউ। মাইকেলের বিয়ের দিন সাভারের দিকে। মনিদাকে অনেকে দেখেছি, অনেকে দেখছি, অনেক আমার আত্মীয় হয়তো এখন ভুলে গেছি, কারণ আমি অনেক বছর কানাডাতে, অলমোস্ট 30 ইয়ার্স। আর যখন হয়তো দেশে যাই তাড়াহুড়া করে অল্প সময়ের জন্য যাই, বাংলাদেশে অনেকের সঙ্গে দেখা হয় না, এবং বেশিরভাগ সময়টা যাই হয়তো 3 সপ্তাহের জন্য, বেশিরভাগটা সময় আমার ফ্যামিলি, আমার ওয়াইফের ফ্যামিলি অবভিয়াসলি আমাদের সেইখানে বেশি সময় কাটাতে হয়, গ্রামের বাড়িতে সময় কাটায়। এ করতে করতে দেখা যায় আর কারোর সঙ্গে বন্ধু বান্ধব কারোর সঙ্গে তেমন একটা সময় কাটানোর সুযোগ হয় না। বাট আমরা এটা মিস করি। সেই 80-র দশকে 81 সালে নরডেম কলেজে পড়তাম আর সদরঘাট হোস্টেলে থাকতাম। অনেকে ছিল সেখানে, বিকাশ দা, মনিদা, মার্ক মানুষ সাহা, মাইকেল ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল। আজকে এখানে অনেকে দেখতে পাচ্ছি যারা ওখানে ছিল, আবার অনেকে নতুন মুখ দেখতে পাচ্ছি। ইট ওয়াজ এ ব্লেসিং ইভিনিং, it was a blessing morning for me, and I guess it's a blessing evening because of different part of the world. We are in different time. এই টাইম ফ্রেমের জন্য আজকে আমরা হয়তো বাংলাদেশ এখন রাত, তারপর আপনারা সংযুক্ত হয়েছেন। আমি ধন্যবাদ দিয়ে খাটো করব না, কিন্তু ঈশ্বর আপনাদেরকে যে প্রতিদিন সাহায্য করছেন, এই ছোট ছোট আমাদের স্নেহের বোনরা, মেয়েরা, তা আমি দেখছি তারা পরিচালনা করছেন বিভিন্নভাবে, ফেলোশিপ পরিচালনা করছেন, প্রভুর পক্ষে কাজ করছেন। ভেরি স্পেশাল থ্যাঙ্কস নীলরতন তালুকদার, ওনার গান আগেও শুনেছি, অত্যন্ত সুন্দর গান করেন, এবং সমস্ত কিছু মিলে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল অ্যান্ড ব্লেসড মর্নিং। Thank you so much for inviting me and having me with you. Thank you so much. God bless you all. Thank you. ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মিস্টার চিন্ময় মুখোটি আঙ্কেলকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। এ পর্যায়ে আমি কথা বলার জন্য সুযোগ দিতে চাই শ্রদ্ধেয় পাস্টর খ্রিস্টোফার অধিকারী আঙ্কেলকে, এবং প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাবো শ্রদ্ধেয় পাস্টর জ্যোতিকা তালুকদার আন্টিকে। ইম্মানুয়েল সকলকে ধন্যবাদ দিই আপনাদেরকে। অনেকদিন পর আপনাদের সঙ্গে আবার মিলিত হতে পেরেছি, এবং আমরা চিন্ময়দার কথা শুনেছি। দাদা সেই পুরাতন নিয়মের ভাববাদীদের মধ্য দিয়ে যে আমাদের কাছে যে প্রতিজ্ঞা দেওয়া হয়েছে, সেই প্রতিজ্ঞা পূরণ হচ্ছে, এই বিষয় দিয়ে আপার রুমের সেই কথোপকথন যিশু সেটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, এই জন্য আমরা ধন্যবাদ দেই, সত্যি প্রশংসনীয়। আমি ধন্যবাদ দিই যারা জুম পরিচালনা করছেন, আপনারা ধৈর্য সহকারে এবং একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে, কারণ কে প্রথম প্রার্থনা করবে, কে গান করবে, কে পরিচালনা করবে, এবং এটা একটা সিঙ্ক্রোনাইজ ভাবে প্রতিদিন করা, এটা আসলে একটা কঠিন বিষয়। আপনারা এটা করে আসতেছেন, বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েরা, আপনারা যারা সবসময় জড়িত থাকেন, যুক্ত থাকেন, আপনাদেরকে ধন্যবাদ দিই। আসলে এটা প্রশংসনীয় বিষয়, কারণ যুবক যুবতীরা বিভিন্ন ভাবে জাগতিকতায় মত্ত থাকে, কিন্তু আপনারা এই সঙ্গে আমাদের সঙ্গে জড়িত আছেন এবং নিয়মিত আসতেছেন, পার্টিসিপেন্টস করতেছেন বিভিন্ন প্রোগ্রামে। এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি যেন আপনারা ঈশ্বরের অনুগ্রহে বৃদ্ধি পেতে থাকেন। সকলকে ধন্যবাদ। জয় যিশু। ইমানুয়েল, ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় পাস্টর খ্রিস্টোফার অধিকারী আঙ্কেল আপনাকে অত্যন্ত সুন্দরভাবে আপনার অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করার জন্য। এ পর্যায়ে আমি সুযোগ দিতে চাই শ্রদ্ধেয় পাস্টর জ্যোতিকা তালুকদার আন্টিকে, এবং প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাবো শ্রদ্ধেয়া মিসেস কবিতা বিশ্বাস আন্টিকে। সকলকে জয় যিশু। শোনা যাচ্ছে পিউলিমা? হ্যাঁ, শোনা যাচ্ছে। সকলকে জয় যিশু। আমি ধন্যবাদ জানাই সুন্দর সময়ের জন্য, যে প্রভুর যে উপাসনা হয় প্রতিদিনকার মতো 8টা থেকে 9:30 পর্যন্ত, সবকিছু সুন্দরভাবে পরিচালিত হয়েছে। ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই, সমস্ত গৌরব সম্মান তাকে জানাই। ধন্যবাদ জানাই যে শ্রদ্ধেয় ভাই আজকে প্রভুর বাক্য থেকে কথা বলেছেন। লাস্টের কথা অত্যন্ত মানে প্রভুর গৌরবের যেন আমাদের জীবন প্রভুতে সংযুক্ত জীবন হয়।
আসলে সত্যি কথা, এবং আসলে সময় এসছে যেন আমরা প্রভুতে সংযুক্ত জীবন যাপন করি, শুধু মুখে নয়, কাজে কলাপে, আমাদের আচরণে। এটাই। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা জুম পরিচালনা করছেন, কৃতজ্ঞতা জানাই জিসেম পরিবারকে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, কারণ আসলে জুম গুলো অনেক কিছু আমাদের শেখাচ্ছে, অনেক কিছু বোঝাচ্ছে, আমাদের অনেককে অনেকের সাথে পরিচিত করছে। ধন্যবাদ জানাই সবাইকে, অনেক অনেক খ্রিস্টপ্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয়া পাস্টার যুথিকা তালুকদার আন্টি আপনাকে অত্যন্ত সুন্দরভাবে আপনার অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করার জন্য। এ পর্যায়ে আমি সুযোগ দিতে চাই শ্রদ্ধেয়া মিসেস কবিতা বিশ্বাস আন্টিকে, এবং প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাবো শ্রদ্ধেয়া মিসেস জলি ডায়াস আন্টিকে। ধন্যবাদ সুন্দর সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দেই জিসিএম পরিবারের সবাইকে যারা পরিচালনা দিচ্ছেন। প্রভুর গৌরব করি যে আজকে সুন্দর একটি প্রযুক্তি প্রভু আমাদের জন্য খুলে দিয়েছেন, যেন আমরা বেশিরভাগ সময় আমরা ঘরে বসেই আছি, সেই জন্য এই সময়কে যেন যথাযথভাবে প্রভুর উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। আসলে এটি একটি সৌভাগ্য আমাদের। প্রভুর গৌরবের জন্য প্রভুকে গৌরব দেই। আমি ধন্যবাদ দেই যে বেশ কয়েকদিন পরে এখানে যুক্ত হতে পেরেছি। আজকে দাদার প্রচার শুনছিলাম, সাক্ষ্য শুনছিলাম, আর কিছুক্ষণ আগে জিওবানিশিতে মিসেস মুন্সি আন্টি তিনিও সাক্ষ্যের বিষয় বলছিলেন। আসলে রঞ্জনা মুন্সি আন্টি যখন কথা বলছিলেন তখন উৎসাহিত হচ্ছিলাম, আর একইভাবে দাদা যখন বলছিলেন তার জীবনের সাক্ষ্য, আসলে এটি আমাদেরকে উৎসাহিত করে। আর সাক্ষ্য আমাদের জীবনে আশীর্বাদের স্বরূপ। আমরা একজনের সাক্ষ্য শুনে নিজে উপকৃত হতে পারি, উৎসাহিত হতে পারি, এবং আবার নিজে আবার সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হতে পারি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। সমস্ত কিছুই প্রভুর গৌরবার্থে হয়েছে। এটি নিশ্চয়ই খারাপ কোনো বিষয় না যে খারাপ বলবো, ভালো বিষয়গুলি বলতে চাই। সবাই ভালোভাবে সুন্দরভাবে এই পরিচালনা করে আসছেন, যথেষ্ট পরিশ্রম দিয়ে। প্রভু তাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা একে অন্যের জন্য প্রার্থনা করতে পারছি, এই সুযোগ প্রভু আমাদের দিয়েছেন। আসুন আমরা এই সুযোগ ব্যবহার করি। আমি আরো কয়েকটি জায়গায় বসি, সব সময় সুযোগ হয় না একটাতে বসা, এই জন্য দুঃখিত, কিন্তু ভালোবাসি জিসিএম পরিবারকে সত্যই প্রথম থেকেই। আমি যেদিন থেকে আসতে পেয়েছি এই জুমের আইডি, সেদিন থেকে আমি আসলে ভালোবাসার একটি স্থান মাঝে মধ্যে চেষ্টা করি আসার জন্য। প্রভুর গৌরব। মাঝে মধ্যে ফেসবুকে দেখি, ভালো লাগে। প্রভু প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ প্রিলিমা সুন্দর সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ শ্রদ্ধেয়া আন্টি কবিতা বিশ্বাসকে সুন্দরভাবে আমাদের মাঝে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। আমি শ্রদ্ধেয় এল্ডার মার্টিন ফলিয়াকে অনুরোধ জানাবো লাইভটি কেটে দেওয়ার জন্য। আর এ পর্যায়ে আমি কথা বলার জন্য সুযোগ দিতে চাই শ্রদ্ধেয়া আন্টি